একটু ভেবে দেখুন তো, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিসের পিছনে ছুটছি? আরও বেশি টাকা ইনকাম করা, একটি বাড়ি হলে আরও একটি বাড়ি কেনা, সমাজে একটু বেশি সম্মান অর্জন করা। এই দৌড় কি কখনো থামে? আমাদের মনে হয় আর একটু পেলেই বোধহয় আমরা সুখী হব। কিন্তু আর এই একটু কখনোই শেষ হয় না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আত-তাকাসুরে আমাদেরকে বলেছেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। একটু ডিপলি চিন্তা করে দেখুন, এই যে প্রাচুর্যের লালসা, সম্পদের লোভ আমাদেরকে এমনভাবে বেখেয়াল করে রাখতেছে যে আমরা কবরে চলে যাচ্ছি। ৳১ হলে ৳২ ইনকামের ইচ্ছা, একটা ব্যবসা হইলে আরও একটা ব্যবসা বানানোর ইচ্ছা। এই যে আমাদের সংখ্যা বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করতে, করতে আমরা কবরে চলে যাই। মহান আল্লাহ তাআলা এই কথাটিই আমাদেরকে বোঝাচ্ছেন। সো একবার চিন্তা করে দেখুন, আমরা সম্পদের পিছনে ছুটতে, ছুটতে জীবনের এই আসল উদ্দেশ্যটাকেই ভুলে গিয়েছি। আমরা এতটাই বেখবর যে দৌড়াতে, দৌড়াতে কখন যে আমরা মৃত্যুর দরজায় অর্থাৎ কবরে পৌঁছে যাচ্ছি তা টেরই পাচ্ছি না। এই চোখ ধাঁধানো দুনিয়ার মোহ আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। যেই সম্পদের জন্য আজ আমরা হালাল হারামের পরোয়া করছি না, আপন মানুষকে ঠকাচ্ছি, মৃত্যুর পর তার কতটুকুই বা আমাদের সাথে যাবে? এক টুকরো সাদা কাপড় ছাড়া আর কিছুই না। তাই এখন থেকে আসুন আমরা একটু রিয়ালাইজ করি, একটু চিন্তা গবেষণা করি, দুনিয়া অর্জন করি, তবে আখিরাতকে ভুলে অর্জন না করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ আপনাদের সহায় হন।